আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন পিকনিক স্পট, যেটি কলকাতার খুব কাছে অবস্থিত, যেখানে বিনা পয়সায় পার্কিং করতে পারবেন এবং স্পটের ভাড়া খুবই কম এবং ঘরেরও সুবিধা আছে। তেমনই একটি পিকনিক স্পট ও ধাবার ব্লগ আপনাদের সামনে পেশ করছি। তা চলুন শুরু করি এই ভিডিও। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজ তোমাদের আমি খোঁজ দেবো একটি কলকাতার খুব কাছে একটি ভালো এবং নিরিবিলি পরিবেশে একটি পিকনিক স্পট। তা চলো শুরু করি এই ভিডিওর সঙ্গে থাকো, তা দেখতে থাকো চলো। দেখছো আমি এখন রয়েছি হলো ব্যান্ডেল কুলোলাতে, ঠিক আছে। এইদিকে হলো রাজহাট দিল্লি রোড, আর ঠিক এইদিকে হলো ব্যান্ডেল স্টেশন। আর ঠিক ব্যান্ডেল স্টেশন এবং দিল্লি রোডের মাঝখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভাণ্ডার লেখা আছে, ঠিক এই জায়গাটা মার্ক করে নাও। আর পাশে একটা খেলার মাঠ, তার পাশে একটা ইটভাটাও রয়েছে, ঠিক আছে। যদি আপনারা দিল্লি রোড থেকে আসেন দেখতে দেখতে আসবেন, একটা ইটভাটা রয়েছে, ইটভাটার পর একটা খেলার মাঠ, খেলার মাঠের পরে এরকম একটা গলি আছে। আর এদিকে বললাম অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে। ঠিক এখান থেকে আপনাদের রাস্তাটা ঢুকে গেছে, দেখুন এই যে রাস্তাটা সোজা ঢুকে গেছে, এই রাস্তায় ঢুকতে হবে। আপনারা কিন্তু পুরো নিরিবিলি পরিবেশ, মানে মেন রাস্তা থেকে একটু ভিতরে আপনারা কিন্তু এই পিকনিক স্পটটা পাবেন, ঠিক আছে। সেই জন্য আপনাদের সুবিধা, মানে একেবারে রাস্তার সামনে হওয়া কিন্তু একটু অসুবিধাই আছে, ঠিক আছে। একটু ভেতরের দিকে আছে, চলুন ভেতরের দিকে ঢুকি, কতটা কেমন দেখায়। চলো। ও এখানে বাসের জন্য, তাই না? হ্যাঁ, এখানে দাদা বলছে এই মাঠটায় আপনারা কিন্তু বাসের পার্কিং পেয়ে যাবেন। আর পার্কিংয়ের জন্য পয়সা লাগবে না কি? না না না, বিনা পয়সা কিন্তু পার্কিং, এটা বুঝতে পারছো, বিনা পয়সা, বাসের জন্য বিনা পয়সা পার্কিং। আর চিহ্নটা দিয়েছিলাম, দিল্লি রোড থেকে আসলে দেখবেন বাঁদিকে একটা ইটভাটা পড়বে, ঠিক তারপরে মাঠের পাশে যে গলিটা, এই গলিটা ঢুকতে হবে। ঢুকেই মানে দেখাচ্ছি আপনাদেরকে একদম পুরো, ঠিক আছে। আর এখানে আপনারা বাস মানে পার্কিং করতে পারবেন, তাতে কিন্তু বড় কার, হ্যাঁ, কিন্তু কোনো পার্কিং চার্জ লাগবে না, বিনা পয়সায় পার্কিং, ঠিক আছে। এটা একটা বিশাল আপনাদের সুবিধা। আর চলুন আমি দেখাই। তা চলো ভেতরটা ঢুকি, ভেতরটা কেমন পরিবেশ সেটা তোমাদেরকে দেখাই। আর এটা খুব বড় না, মোটামুটি 3 ছটা তো দাদা, ছটা টোটাল, তাই তো? ছটা টোটাল স্পট আছে। তা চলো কেমন কি স্পট আর কত কি ভাড়া জেনে নিই। ভেতরে ঢোকো, চলো 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 চলো। এই পিকনিক স্পটটার নাম হলো হ্যাপি টাইম পিকনিক গ্রাউন্ড অ্যান্ড ধাবা। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। সামনেই ঢুকে হলো কমন এরিয়া। সামনে দেখুন ব্যাডমিন্টনের কোর্ট কাটা আছে, দোলনা আছে, ঢেকি আছে, এগুলো কমন এরিয়া, কিন্তু এখানে এইগুলো সবাই ব্যবহার করতে পারবে। আর আম গাছের ছায়া আছে, আম গাছ আছে বড় বড়, আর বসবার জায়গাও আছে। আর ঠিক এই ডান দিকটা হলো 1 নম্বর স্পট। 1 নম্বর স্পটের কত কি ভাড়া সেটা আমি বলে দিচ্ছি। তা সত্ত্বেও আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টটা দেখে নিতে পারো। এই লিস্টটা দেখে বুঝতে পারবে কোথায় কী ভাড়া আছে, ঠিক আছে। আর এখানে রাত্রিবেলা তো আলো জ্বলে, আরও খুব ভালো লাগে। এটা কিন্তু ধাবা হিসেবেও ব্যবহার হয়। সামনে দেখছো ডান দিকে যেটা আছে, এই কুকুরটা বাঁধা আছে, এটা হলো 1 নম্বর স্পটের রান্নাঘর। এখানে কিন্তু জলের ব্যবস্থা সবই আছে, ঠিক আছে। এটা হলো রান্নাঘর, আপনারা এখানে রান্না করতে পারবেন। আর এই 1 নম্বর স্পটের ভাড়া হলো 3,500 টাকা। এই 3,500 টাকার মধ্যে কিন্তু আপনারা একটা ঘরও পেয়ে যাবেন, যার মধ্যে টয়লেট অ্যাটাচ রয়েছে। এই যে ছোট্ট যে ঘরটা দেখছেন 1 নম্বর লেখা আছে, এই ঘরটার মধ্যে মানে টয়লেটও পেয়ে যাবেন, ঠিক আছে। দেখাই ভেতরে ঢুকু, হ্যাঁ ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন দেখছেন, এখানে চেয়ার টেবিলও রয়েছে। আর এখানে কিন্তু টয়লেটও রয়েছে, অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা বিশ্রাম বা জামা কাপড় সারতে পারবেন। দেখুন একটা টয়লেট রয়েছে ছোটোখাটো মোটামুটি। এটা হলো 1 নম্বর স্পট। আর ভাড়া হলো এর 3500 টাকা। আর পরপর দেখো এমনভাবে ফুল গাছ লাইন দিয়ে সাজানো আছে, এখনও ফুল ফোটেনি, কিন্তু ফুল ফুললে খুব ভালো লাগবে। আর এইটি হলো 2 নম্বর স্পটের ঘর, দেখছেন এটা হলো 2 নম্বর স্পটের ঘর। এই 2 নম্বর স্পটের ভাড়া হলো 3,000 টাকা। 2 নম্বর স্পটের ভাড়া হলো 3,000 টাকা। আর এই যে ঘর তো একই রয়েছে। আর তার সঙ্গে এই পিছনে দেখছেন এটা হলো রান্নাঘর, এখানে রান্না করতে পারবেন আপনারা। আর কিন্তু এখানে জলের সব ব্যবস্থা রয়েছে। আর চারিদিকে তো ফুল গাছ আর বড় বড় আম গাছ আছে, প্রচুর ছায়া আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, দেখছেন। আর সামনেই হলো 3 নম্বর স্পট, এর ভাড়া হলো 3500 টাকা। এইটারও ভালো ভাড়া হলো 3500 টাকা। এই 3 নম্বর স্পটের ঘরটা কিন্তু একটু বড়, ঠিক আছে, অন্যদের তুলনায় একটু বড়। দেখে নিন, এ দেখুন ঘরটা অনেকটাই বড়, অনেকটাই, ঠিক আছে। আর টয়লেট তো অ্যাটাচ আগেই বলে দিয়েছি।
অ্যাটাচ টয়লেট আছে এই 3টে স্পটে, ঠিক আছে। ঘর থেকে বেরিয়ে এসেছি, দেখছো এখানে কিন্তু সুন্দর স্পটগুলো করা রয়েছে। আর এইগুলো হলো কমন এরিয়া বা পাশে এই যে দেখতে পাচ্ছ এইটাও একটা স্পট, কিন্তু চালা দেওয়া আছে, জলের ব্যবস্থা আছে, এই চালার মধ্যে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা আছে। এখানে কিন্তু রান্নাবান্না করতে পারবেন, ঠিক আছে। এই এরিয়াটা আপনারা রান্নাবান্না করে দিতে পারবেন। আর সামনে দেখছেন একটা পুকুর মতন আছে, এটা পুকুরই থাকবে, এখানে মাছ ছাড়া হবে, ঠিক আছে। ওখানে কিন্তু মাছ ছাড়া হবে। এখনও কাজ চলছে, এখনও দেখতে পাচ্ছেন কাজ চলছে, এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে পারেনি। এর কত কি ভাড়া আপনারা ফোন করে নিতে পারবেন। ফোন নম্বর আমি তো দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা দেখতে পারবেন কত কি ভাড়া, সেটা আমি একটা লোড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কত কি ভাড়া সেটা জানতে পারবেন, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর এলাকা, ঠিক আছে। শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। দেখুন এই দেখুন পুকুর, এই পুকুরটা দেখুন, এখানে কিন্তু মাছ ছাড়া হবে, এখনও মাছ ছাড়া নেই, মাছ ছাড়া হবে। এখানে জলটা পুরো হবে এবং মাছও ছাড়া হবে। আর পাশে দেখছেন ফুল গাছ আছে, খুব ভালো লাগবে। কিন্তু সবে ডিসেম্বরের 10 তারিখ, আজকে সবে ডিসেম্বরের 10 তারিখ, এখনও 25 তারিখ আসেনি, 25 তারিখের আগে এরা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা চলে আসতে পারবেন এখানে, বুক করতে পারবেন, ঠিক আছে। আর এই দিকের এইগুলো আছে, এগুলো কিন্তু ঘর নেই, এগুলো চালা রয়েছে, আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন, এই চালা হিসেবে ব্যবহার করতে হবে। এখানে কি ভাড়া কত একবার বলে দিচ্ছি, কোন স্পটে কত ভাড়া সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখছেন এখানেও কিন্তু চালা আছে, রান্না করতে পারবেন, আর পাশে দেখছেন ওখানে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, এরকম ব্যবস্থা আছে। এখানে কত কি ভাড়া আমি একবার বলে দিচ্ছি এই স্পটগুলোর। আর ওই পিছন দিকটায়, এই স্পটের পিছন দিকটায় কিন্তু কমন টয়লেট রয়েছে, ঠিক আছে, টয়লেটে কিন্তু ব্যবস্থা আছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। যেগুলো অনলি স্পট সেইগুলোর ভাড়া হলো 1 নম্বর স্পটের ভাড়া হলো 1500 টাকা, 2 নম্বরের 2000 টাকা এবং 3 নম্বরেরও 2000 টাকা ভাড়া, ঠিক আছে। শান্ত নিরিবিলি পরিবেশে এত একটি সুন্দর জায়গায় আপনারা পিকনিক করতে পারবেন। আর পাশে পুকুর রয়েছে, সত্যি খুব ভালো জায়গা, মানে ছোটোখাটোর মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নেই, ঠিক আছে। আর পার্কিংয়ে তো বললাম বিনা পয়সায় পার্কিং করতে পারবেন, এটা একটা বিশাল সুবিধা আছে। আর খুব একটা বড় স্পট না, মাত্র টোটাল 6 জন, মানে 6টা পার্টি একসঙ্গে পিকনিক করতে পারবেন। আর এখানে কিন্তু রাতে ধাবার ব্যবস্থা আছে, তো সেই ধাবার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুন্দর লাইটের ব্যবস্থা আছে, ধাবা আছে, আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, ঠিক আছে। পাঠিয়ে দিব। হ্যাঁ, দেখছো এখানে কিন্তু সন্ধেবেলাও ধাবার ব্যবস্থা আছে, এখানে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে, ঠিক আছে। যারা ধাবা হিসেবে আসবে, মানে সন্ধেবেলা একটু এনজয় করবে, তারা কিন্তু এখানে এনজয় করতে পারবে এসে, সন্ধেবেলা এসে, ঠিক আছে। সব কিছু ব্যবস্থা আছে, এই হলো ব্যাপার। আর তাহলে দেখে নিলে কেমন লাগলো বলবে। আর তোমরা যদি মনে করো একটু নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চাও, তাহলে এখানে আসতেই পারো, ঠিক আছে। সব রকম ব্যবস্থা, যেমন পিকনিক স্পটে যেমন ব্যবস্থা থাকে তেমনই ব্যবস্থা এখানেও রয়েছে, ঠিক আছে। সব রকম রয়েছে, বা কমন এরিয়া, বাচ্চাদের জন্য খেলবার জায়গা, সব কিছুই আছে। তোমরা বোর হবে না, ঠিক আছে। আমবাগানের মধ্যে তোমরা পিকনিক করতে পারবে, আর শান্ত খুব নিরিবিলি পরিবেশ। বার্থডে পার্টি, বার্থডে পার্টি টাটি সব, মানে পার্টি, বিয়ে বাড়ি বা কোনো রিসেপশন, সব রকমের ব্যবস্থা কিন্তু দাদা মানে করে। আর ফোন নম্বরটা দাদা একবার বলে দেবে তো। এটা আমি বলে দিচ্ছি। ও হ্যাঁ, এটার জন্য আমার 3-4টে ব্যবসা বলে দেবো। হ্যাঁ 8282085452, ঠিক আছে, এটা আমার নাম্বার আছে, এখানে আসলে যোগাযোগ করলে তোমার পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, যারা এমনি আসবে তারা এখানে ক্যাটারিংয়ের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। আর সব কিছু এমনি বাইরের থেকেও আনতে পারবে, কিন্তু বক্সটা একমাত্র বাইরের থেকে আনতে পারবে না, এখান থেকে নিতে হবে। পার বক্স 800 টাকা করে নেবে এরা। রাত্রের ধাবার পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি, এটা দাদার ক্যামেরায় তোলা, দাদা দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য। দেখো রাত্রিবেলা এমন ধরনের পরিবেশ পেয়ে যাবে। এখানে কিন্তু ধাবার ব্যবস্থা আছে, ঠিক আছে, লাইটিং দিয়ে খুব সুন্দর লাগে। যারা খাওয়া দাওয়া করতে চাও, একটু এনজয় করতে চাও, তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে।